বন্ধুরা, কল্পনা করুন তো যদি আজ হঠাৎ করে ভারতের পেট্রোল পাম্পগুলোতে তেলের দাম দ্বিগুণ হয়ে যায়, বা আপনার অনলাইন থেকে কেনা ইলেকট্রনিক্স জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। আপনি কি জানেন কয়েক হাজার মাইল দূরে সমুদ্রের একটি মাত্র সরু পথ বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ব অর্থনীতি থমকে যেতে পারে? আগে আমরা হরমুজ প্রণালী নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু আজ একটি নতুন নাম বিশ্বকে কাঁপাচ্ছে, বাব আল মানদেব। আজ আমরা জিওটিক্যালে আলোচনা করব কেন একে বলা হচ্ছে পরবর্তী হরমুজ প্রণালী এবং কেন ভারত তথা বিশ্বের জন্য এটি একটি বড় সতর্ক সংকেত। নমস্কার, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিক্যাল। বর্তমান গালফ ওয়ার ক্রাইসিস বা পার্শ্ব উপসাগরের উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে গ্লোবাল সাপ্লাই চেইন প্রায় বিপর্যস্ত। প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে অপরিশোধিত তেল সবকিছুর দাম বাড়ছে, আর এই পরিস্থিতির সমাধানের জন্য বিশ্বের বড় বড় শক্তিগুলো বিকল্প পথ খুঁজছে। আমেরিকা এমনকি চাইছে যে দেশগুলো জ্বালানি সরবরাহ আটকে যাচ্ছে তারা যেন সাহস দেখিয়ে হরমুজ থেকেই তেল আনা শুরু করে। কিন্তু সমস্যাটা আরো গভীরে। যখন হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীলতা কমানোর জন্য বিকল্প হিসেবে পাইপলাইন বা অন্য পথের কথা ভাবা হচ্ছে, তখন সামনে আসছে আর একটি চেক পয়েন্ট, বাব আল মানদেব। এটি লোহিত সাগর এবং সুয়েজ খালকে ব্যবহার করে বাণিজ্যের একটি প্রধান পথ। কিন্তু মুশকিল হলো, হরমুজে যেমন ইরানের আধিপত্য রয়েছে, এই নতুন বিকল্প পথ বাব আল মানদেবেও ইরানের প্রক্সি কন্ট্রোল বা পরোক্ষ নিয়ন্ত্রণ বাড়ছে। একটি মানচিত্রের দিকে নজর দিন। হরমুজ প্রণালীর সর্বনিম্ন প্রশস্ততা প্রায় ৩৯ কিমি, যেখানে বাব আল মানদেব মাত্র ৩০ কিমি প্রশস্ত। ভাবুন তো, সমুদ্রের মাঝখানে এতটুকু সরু রাস্তা দিয়ে বিশ্বের ১০ থেকে ১২% বাণিজ্য সম্পন্ন হয়। বাব আল মানদেব মূলত এশীয় বাজারগুলোকে ইউরোপের সাথে যুক্ত করার একমাত্র যোগসূত্র। ইতিহাসে একে গেট অফ টিয়ার্স বা অশ্রুর দ্বার বলা হতো, কারণ এর তীব্র স্রোত এবং সংকীর্ণ পথের জন্য অনেক নাবিক এবং জাহাজ এখানে ধ্বংস হতো। ১৯ শতকে সুয়েজ খাল খোলার পর ব্রিটিশরা ভারতের মতো কলোনিগুলো থেকে সম্পদ লুট করার জন্য এই পথটিকেই ব্যবহার করত। কিন্তু আজ সেই একই পথ বিশ্বের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইয়েমেনের এই অঞ্চলে হুতি বিদ্রোহীদের সক্রিয়তা দেখা যাচ্ছে, যারা ইরানের সরাসরি সমর্থনে কাজ করছে। আমেরিকা এবং বিশ্ব নেতারা বারবার ইরানকে সতর্ক করছে যেন তারা হুতিদের অস্ত্র ও প্রযুক্তি সাহায্য দেওয়া বন্ধ করে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের ওপর আঘাত হানছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারত কি এই সংকটের মধ্যস্থতা করতে পারে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। একটি গভীর বিশ্লেষণে এবার আসা যাক আমাদের প্রিয় দেশ ভারতের প্রসঙ্গে। ভারতের জন্য এই সংকট অত্যন্ত উদ্বেগের। কেন? রপ্তানি ও আমদানির খরচ বাড়ছে। গত কয়েক মাস শিপিং রেট বা পণ্য পরিবহনের খরচ প্রায় 40% বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের রপ্তানিকারকদের ওপর। ভারত সরকার ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র বা বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়েছে, যেখানে রপ্তানি একটি বিশাল ভূমিকা পালন করবে। কিন্তু যখন লোহিত সাগরের সংকটের কারণে খরচ বাড়ে, তখন আমাদের পণ্য আন্তর্জাতিক বাজারে দামি হয়ে যায় এবং প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যায়। ভারত একটি নেট আমদানিকারক দেশ। যদি জ্বালানি ও পরিবহনের খরচ বাড়ে, তবে টাকার দাম অর্থাৎ রুপি ভ্যালু আরও পড়ে যেতে পারে এবং দেশের ভেতরে মুদ্রাস্ফীতি বা দাম বাড়বে। এর ফলে সাধারণ মানুষের সঞ্চয় কমবে এবং জীবনযাত্রায় মান প্রবাহিত হবে। এছাড়াও সুয়েজ খালের ট্রাফিক কমে যাওয়ার কারণে ভারতের ইউরোপীয় বাজারের সঙ্গে বাণিজ্য ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে। বিকল্প কি আসলেই আছে? যদি বাব আল মানদেব ব্যবহার করা না যায়, তবে আমরা আফ্রিকার তলা দিয়ে কেপ অফ গুড হোপ রুট ব্যবহার করতে পারি। কিন্তু বন্ধুরা, এটি কোনো স্থায়ী সমাধান নয়। এই পথে গেলে জাহাজগুলোকে অতিরিক্ত হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে হয়, যার ফলে সময় লাগে আরও 2 থেকে 3 সপ্তাহ বেশি। এর মানে হলো বেশি তেলের খরচ এবং আরও বেশি ইন্স্যুরেন্স প্রিমিয়াম।
শেষ পর্যন্ত এই সব খরচ সাধারণ মানুষের পকেট থেকেই যাবে। ইরান ও হুতিরা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে তারা এই চোক পয়েন্টগুলোকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তাই বিশ্ব অর্থনীতি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। সবশেষে বলবো, বাব আল মানদেব শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন দাবার চাল, যেখানে ইরান তার কৌশলগত অবস্থান ব্যবহার করে গ্লোবাল ট্রেডকে কার্যত নিজের মুঠোয় রেখেছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের প্রতিটি মানুষের চাওয়া একটাই, এই যুদ্ধের ডিএক্সিলেশন বা উত্তেজনা প্রমোশন, এবং এটি গ্লোবাল রিসেট, পুনর্গঠন এবং উন্নয়নের জন্য এখন শান্তির কোনো বিকল্প নেই। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।